This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is made for an educational purpose only. শৈশব বাচ্চাদের শিক্ষা চুরি করেছে তৃণমূল, আমাদের মিড ডে মিলের চাল ডাল থেকে চুরি করে আমার উত্তর 24 পরগনায় জ্যোতিপ্রিয় মল্লিক জেল খেটেছে। আমরা বলতে চাইছি, একদিকে লুটেরা আর একদিকে খেটে খাওয়া মানুষ, আপনাকেই বেছে নিতে হবে আপনি কোন পক্ষে থাকবেন। আপনি লুটেদের পক্ষে থাকবেন নাকি খেটে খাওয়া মানুষের পক্ষে থাকবেন। আজকে আমি গর্বিত এই কারণে, একজন ভ্যান চালক, একজন টোটো চালক লাল ঝান্ডা বেঁধে তারা আজকে মিছিলে অংশগ্রহণ করেছে, তারা আইএসএফ এর পতাকা বেঁধে এই মিছিলে অংশগ্রহণ করেছে। তারা শুধু সময়ের অপেক্ষায়। আর মমতা বন্দ্যোপাধ্যায় যদি আপনি ভেবে থাকেন সংখ্যালঘু ভোট ব্যাংকে থাবা বসানোর জন্য আপনি তাদেরকে ভোট বাতিল করে আন্ডার জুডিকেশন করতে চাইছেন, আমরা বলতে চাইছি দত্তপুকুরের মানুষ কখনো সাম্প্রদায়িককে বরদাস্ত করে না, কখনো হিন্দু মুসলমানকে বরদাস্ত করে না। আমরা বলতে চাইছি এই দত্তপুকুরের মানুষ তারা হচ্ছে সম্প্রীতির মানুষ, এই দত্তপুকুরের মানুষ তারা খেটে খাওয়া শ্রমজীবী মানুষ। এই দত্তপুকুর আমার ঘরের মা, আমার ঘরের বাবা চায় তার ছেলে খেটে খাক, আমার ঘরের মায়েরা তারা ইজ্জত বাঁচিয়ে রেখে লড়াই করুক, আমার শিক্ষিত যুবকরা চায় তারা কাজ করুক। আমরা বলতে চাইছি মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালে বলেছিলেন সব হাতে কাজ চাই, সব পেটে ভাত চাই। সেদিন এই দত্তপুকুরের মানুষ তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছিল। আর এই আমার বেকার যুবকের পেটে লাথি মেরে যখন তিনি মন্দির তৈরি করছেন, একজন রাষ্ট্রনেতার কাজ মন্দির মসজিদ তৈরি করা, এই বাংলার মানুষ কখনো দেখেনি। এই বাংলার দত্তপুকুরের মানুষ, আমার পূর্ববঙ্গ থেকে যে ভাইরা সেদিনকে এই বাংলায় সেদিনকে বাড়ি করেছিল, সেদিনকে এই রাজ্যের মুখ্যমন্ত্রী তাদেরকে পাট্টা দিয়েছিল। ওপার বাংলা থেকে যারা এসেছিলেন আমরা তাদেরকে অনেক অংশে বাঙাল বলে থাকি, কিন্তু বলে দিচ্ছি আমার পরিজন, আমার আত্মীয় স্বজন যেদিন বাংলাদেশ থেকে এপারে এসেছিল সেদিনকে তাদের জমি দেওয়া হয়েছিল, তাদেরকে পাট্টা দেওয়া হয়েছিল, তাদেরকে 10,000 টাকা দেওয়া হয়েছিল, তাদেরকে রেশন কার্ড দেওয়া হয়েছিল, কলোনি তৈরি করে দেওয়া হয়েছিল। আর এই বিজেপি সরকার বলছে তোমাদেরকে নাগরিকত্ব দেব, নাগরিকত্ব দেব। আমরা বলতে চাইছি যেদিন 70-71 সালের মুক্তিযুদ্ধের সময় ওপারে বাংলা ছেড়ে যখন এপারে বাংলায় এসেছিল, আমরা বুকে আংলে নিয়ে তাদেরকে মানুষ করেছিলাম, তাদেরকে আমরা সুখে শান্তিতে একে অপরের পরিপূরক হয়ে বাঁচতে শিখিয়েছিলাম। আজকে এই মমতা বন্দ্যোপাধ্যায় যিনি মাথায় হিজাব পরে, এই মমতা বন্দ্যোপাধ্যায় মতুয়া সেজে, এই মমতা বন্দ্যোপাধ্যায় কখনো কখনো হিজাব পরে মুসলমান সেজে এই বাংলার কবরস্থান, এই বাংলার ঈদগাহ, এই বাংলার মসজিদ বিজেপির হাতে তুলে দিচ্ছে। আর আমার নওশাদ সিদ্দিকী বলছে এই জিনিস হতে দিতে পারি না, আমার সংবিধান আছে, জাতি ধর্ম নির্বিশেষে সবার অধিকার দিয়েছে, এই অধিকার আমার বেঁচে থাকার অধিকার, আমার সংবিধানকে রক্ষা করতে হবে। আমি আমডাঙ্গায় ক্যান্ডিডেট, আমাকে প্রার্থী করেছে, আমি বামফ্রন্ট সমর্থিত প্রার্থী। আমার ছোটবেলা লাল ঝান্ডা হাতে নিয়ে রাস্তায় মিছিল করেছি, আমার শৈশব কেটেছে ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে, আমার কিশোর জীবন কেটেছে ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে। এই লাল ঝান্ডা কাকে বলে, আইএসএফ কাকে বলে সেটা অন্তত আমরা জানি। তৃণমূল আমাদেরকে গণতন্ত্র শেখাবে, বিজেপি আমাদেরকে গণতন্ত্র শেখাবে, এই জিনিস আমরা কখনো শিখবো না। আমরা বলতে চাইছি যাদের ঘর ভাঙা হয়েছে, যাদের দোকান লুট করা হয়েছে, যাদের বাড়ি লুট করা হয়েছে, যাদের হাতে বোম তুলে দেওয়া হয়েছে, আমরা বলতে চাইছি 5 টাকার কলম তুলে দিতে হবে। আজকে বামপন্থীরা আমরা একসঙ্গে এসেছি, অনেকে সবাই নাচানাচি করছিল, বলছে দেখো এবারে জোটটা ভেঙে গেছে, দেখো জোটটা ভেঙে গেছে। আমরা বলতে চাইছি অত সোজা নয়। শ্রমিক আন্দোলনের রক্ত, কৃষক আন্দোলনের রক্ত, শ্রমজীবী মানুষের রক্ত, এই আন্দোলনের মধ্য দিয়ে, লাল ঝান্ডার মধ্য দিয়ে আমাদের এই লড়াই আমাদের সমাজ পরিবর্তনের লড়াই। এই লড়াইয়ের মধ্য দিয়ে আমাদের সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হবে, এই লড়াইয়ের মধ্য দিয়ে মানুষ সমান অধিকার ফিরে পাবে, এই লড়াইয়ের মধ্য দিয়ে সংবিধান তার অধিকার, প্রত্যেকটা মানুষ তার অধিকার ফিরে পাবে। এই লড়াই আমি ব্রতী হয়েছি। আমরা বলতে চাইছি 2011 সালের পর দত্তপুকুরের মানুষের গণতান্ত্রিক অধিকারকে লুট করেছে তৃণমূল, খেটে খাওয়া শ্রমজীবী মানুষের অধিকারকে লুট করেছে তৃণমূল, পঞ্চায়েতের অধিকারকে লুট করেছে তৃণমূল। গণতান্ত্রিক অবস্থায় আমাদের বারাসাত 1 নম্বর ব্লকের বিডিও যিনি ছিলেন, তিনি আবার বেতাজ বাস্তা ছিলেন। সিপিআইএম কর্মীদের, আইএসএফ কর্মীদের উনি ফোন ধরেন না, উনি আবার ইংলিশে বলে হু আর ইউ।
বিদায় হয়ে গেছে, সময়ের অপেক্ষা, তিনি ট্রান্সফার হয়ে গেছে। আমি বহুবার মিটিংয়ে বলেছি যে মানুষের গণতান্ত্রিক অধিকার যারা কেড়ে নিচ্ছে তাদের সঙ্গে লড়াই হবে, রাস্তায় নামেই রাস্তায় থেকেই তাদের বিরুদ্ধে আমাদের লড়াই হবে। কারণ গরিব মানুষের অধিকার আমরা কখনো কেড়ে নিতে দেব না, গরিব মানুষের অধিকার কখনো আমরা বিক্রি করতে দেব না। এ মাটি আমাদের নেতাজির মাটি, এ মাটি আমাদের সুভাষচন্দ্রের মাটি, এ মাটি স্বামী বিবেকানন্দের মাটি, এ মাটি বিনয় বাদল দীনেশের মাটি, এ মাটি মাতঙ্গিনী হাজরার মাটি, এ মাটি আসফাকুল্লাহর মাটি। এ মাটিতে কখনো সাম্প্রদায়িক বিজেপির জায়গা নেই। আমরা এ বাংলাকে ভাগ হতে দেইনি। এ বাংলাকে বিজেপি যদি মনে করে আবার সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধিয়ে এ বাংলাকে ভাগ করতে চাইবে, আমরা বলতে চাইছি সে জিনিস আমরা হতে দেব না। আমরা বলতে চাইছি দত্তপুকুরের কলেজ হলো না কেন তৃণমূলকে জবাব দিতে হবে, দত্তপুকুরে মাল্টি স্পেশালিটি হসপিটাল হলো না কেন তার জবাব দিতে হবে, দত্তপুকুরের স্টেশনে রাত্রি 11টার পর লাইট বন্ধ হয়ে যায় কেন তার উত্তর দিতে হবে তৃণমূলকে। আমরা বলতে চাইছি এখানে আরো আমাদের অনেক কিছু করার ছিল। এই আমাদের মৃৎশিল্প, আমাদের এখানে চালতাবেড়িয়া যে মৃৎশিল্প বিশ্ববাজারের জন্য কেন আমাদের হাট করা হবে না, বিশ্ববাজারের জন্য কেন এখানে হাব তৈরি করা হবে না, এ জবাব তৃণমূলকে দিতে হবে। আমরা তো সেই ছোটবেলা থেকে শুনে আসছি কাঁসারি শিল্প, কাঁসারি পাড়ায় তৃণমূলের নাকি সিন্ডিকেট আছে। বা সিন্ডিকেট করা ভালো, গণতান্ত্রিক সিন্ডিকেট করা উচিত। মমতা বন্দ্যোপাধ্যায় আপনি পারলেন না এই কাঁসারি পাড়াকে আপনি একটা হাব তৈরি করে বিশ্ববাজারে তার মার্কেট খুলে দেওয়ার জন্য। আমরা দীঘা দাসপাড়া, ওদিকে দীঘা ছোট দীঘা বড় দীঘা, ওখানে জুতো শিল্পের জন্য বিখ্যাত। আমরা বলতে চাইছি কেন সেখানে চর্মনগরী হবে না, কেন তাদের শ্রম কার্ড দেয়া হবে না, কেন তাদের স্বাস্থ্যের কার্ড দেয়া হবে না। আমরা বলতে চাইছি ধোঁকাবাজি সরকার, ভাতার সরকার। আমরা বলতে চাইছি আমার বেকার যুবকরা কাজ চায়, আমার বেকার যুবকরা খেটে খেতে চায়, আমার বেকার যুবকরা 20,000 25,000 টাকা ইনকাম করবে কারখানায়, তার মা বাবার মুখে হাসি ফোটাবে। আর মমতা বন্দ্যোপাধ্যায় মন্দির তৈরি করে এই বাংলার যুব সমাজকে, এই বাংলার ছাত্র সমাজকে কি বার্তা দিতে চাইছেন? আমরা বলতে চাইছি এই জিনিস আমরা কখনো মেনে নিতে পারি না, এই জিনিস আমরা কখনো মেনে নেব না। আমাদের যতক্ষণ রক্ত আছে এই সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে, এই মমতা বন্দ্যোপাধ্যায় স্বৈরাচারী শক্তির বিরুদ্ধে আমাদের লড়াই হবে। এই লড়াই আমরা কোনো মতে থামাবো না। আজকে 2021 সালে আমাদেরকে অনেকে মেরেছেন, আমাদের সিটডানাটা ভেঙে দেওয়ার চেষ্টা করেছেন, আমাদেরকে কোটি কোটি টাকা দিয়ে তৃণমূলের নাম লেখানোর চেষ্টা করেছেন। অত সোজা নয়, কারণ এই বাংলার গরিব মানুষের, বাংলার খেটে খাওয়া শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য আমরা রাজনীতিতে এসেছি। এই বাইরন বিশ্বাসদের মতো এই যে সমস্ত বিক্রি হচ্ছে এদের নেতাদের মতো আমাদের মেরুদণ্ড পলকা নয়। এখানে আমাদের কাকু আছে, আমাদের শম্ভু দাশগুপ্ত আছেন, এখানে বামপন্থী আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন, এখানে আমাদের রেজাউলদা আছেন, বামপন্থী আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন, আমাদের ফকিরদা আছে, আমাদের আইএসএফ এর নেতৃত্ব দিচ্ছেন দত্তপুকুরে, আমাদের কাশিমপুরে আমাদের মোস্তাকিন আছে, রাজেন আলী আছে, আমাদের সাদ্দাম আছে দত্তপুকুর ওয়ানে। আমরা বলতে চাইছি সবাই হাতে হাত রেখে আমাদের এই লড়াইয়ে জিততে হবে। এই লড়াই আমাদের বাঁচার লড়াই, এই লড়াই আমাদের জিততে হবে। আর এই তৃণমূল বিজেপির বাইনারি পলিটিক্সকে প্রত্যাখ্যান করে আমাদেরকে জিততে হবে। এই কথা বলে সকলকে আমার সংগ্রামী অভিনন্দন জানিয়ে দত্তপুকুরের মানুষের নিরাপত্তা ফিরে আসুক, দত্তপুকুরে শান্তি ফিরে আসুক, দত্তপুকুরে শান্তি ফিরে আসুক, দত্তপুকুরে সম্প্রীতি ফিরে আসুক। এই লড়াই আমাদের চলবে। তৃণমূল অনেক দেয়াল লিখেছে, আমাদের তো অত পয়সা নেই, কাটমানির পয়সা নেই, চাল ডাল তোলাবাজির পয়সা নেই। আমাদের বুকের রক্ত দিয়ে মানুষের মনে যে জায়গা করে নিয়েছি, এ দেয়াল লিখে এ ক্ষত শুকাবে না, তৃণমূল কংগ্রেসকে জেনে নিতে হবে। আর বিজেপি যতই টাকা খরচ করুক এ ক্ষত শুকাবে না। মানুষের এই 15 বছরের যে ক্ষত জন্মেছে, আমরা চাই কৃষির ভিত্তির উপরে শিল্প হোক, বেকার যুবক কাজ পাক, এবং আমার অঙ্গনারী কর্মীদের 18,000 টাকা মাইনে হোক, আমার আশা কর্মীদের 18,000 টাকা মাইনে হোক। আর এই সিভিক ভলেন্টিয়ারদের ভিত্তে পরিণত করেছে মমতা বন্দ্যোপাধ্যায়। এই সিভিক ভলেন্টিয়ারদের তাদেরকে কনস্টেবল করা হোক, এই দাবি নিয়ে আমরা রাস্তায় আছি। আমরা বলতে চাইছি মানুষকে ভোট দিতে হবে, তাতে আইএসএফ কে যদি না ভোট দেয় আমাদের কোনো অপরাধ নেই, আমরা মাথা নিচু করে বাড়ি ফিরে যাব, কিন্তু মানুষকে ভোট দেওয়ার রাস্তা করে নিতে হবে। আর তৃণমূল যদি কাউকে ভয় দেখায়, ভাই
কাউকে যদি ভয় দেখায় তার নাম আর বাবার নাম্বারটা জোগাড় করে একটু আমাদের কাছে পৌঁছে দেবেন। এদিকে শম্ভুদা আছে, রেজাউলদা আছে, মামুদাদি আছে, আমাদের শান্তাদা আছে, আমাদের আইএসএফ এর যে সমস্ত নেতৃত্ব আছে তারা আছে। তৃণমূলকে 1 ইঞ্চি জমি ছাড়বো না, কারণ তারা আমার ঘরের ভবিষ্যৎকে চুরি করেছে, আমার সন্তানের তার ভবিষ্যৎকে চুরি করেছে, আমার সন্তানদের শিক্ষা ব্যবস্থাটাকে চুরি করেছে। আর মমতা বন্দ্যোপাধ্যায় বলছে বাংলার মেয়েকে চাই। আমরা বলছি বাংলার মেয়েকে আমরাও চাই, তিলোত্তমার বিচার চাই, আমরা তামান্নার বিচার চাই। সেও তো বাংলার মেয়ে, সে কি অপরাধ করেছিল? আর আজকে আপনার বয়স হচ্ছে 75 বছর, আপনাকে ছোট করছি না। আমরা বলতে চাইছি এ বাংলা তার নিজের মেয়েকে চায়, যেমন এ বাংলা তার নিজের ছেলেকে চায়, এ দত্তপুকুর তার নিজের ছেলেকে চায়। এই কথা বলে সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ, বামফ্রন্ট জিন্দাবাদ, বামপন্থী ঐক্য জিন্দাবাদ। সবাই বুকে বুক চিতিয়ে 29 তারিখে খাম চিহ্নে ভোট দিয়ে নওশাদ সিদ্দিকীর পাশে আমডাঙ্গা তার বিধায়ক পাঠাবে। এই আমডাঙ্গার আওয়াজ, এই দত্তপুকুরের আওয়াজ আমি আরেকবার বলে দিচ্ছি, কাশিমপুরের এত বড় একটা পঞ্চায়েত, দুটো পঞ্চায়েত কেন হবে না, 40টা বুথ, সেই আওয়াজ ওই নির্বাচনে তুলতে হবে। আমরা বলতে চাইছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সঙ্গে আমার দেখা হবে, প্রয়োজনে আমাকে ফোন করবেন, আমার বাড়ি চলে যাবেন, আপনার প্রয়োজন হলে আপনার কাছে চলে আসবে। কিন্তু এই দত্তপুকুরে কলেজ চাই, স্টেডিয়াম চাই, হসপিটাল চাই, আর সুপার মাল্টি স্পেশালিটি আমার যেমন হসপিটাল হবে, রেলওয়ে স্টেশন হবে, এখানে বাইরে যাওয়ার দূরপাল্লার ট্রেনেরও টিকিট কাটা হবে। সেই দাবি নিয়ে আমরা সবাই মিলে একসাথে কাজ করব। আর তৃণমূলের যারা জন্ম দিয়েছিলেন এই এলাকায়, যারা ভেবেছিলেন 34 বছরে বামফ্রন্ট সরকারের অবসানের পর তৃণমূল যে স্লোগান দিয়েছিল সব হাতে কাজ চাই, সব পেটে ভাত চাই, দলতন্ত্র নয় গণতন্ত্র চাই, আর এই গণতন্ত্র যখন তৃণমূলকে মারছে, যারা মার খাচ্ছেন আমাদের বামপন্থী কর্মী, আমাদের আইএসএফ কর্মীদের, তাদের পাশে থেকে তাদেরকে সাহস যোগাতে হবে। এই দত্তপুকুরের মাটি, আমডাঙ্গার মাটি কারুর পৈতৃক সম্পত্তি নয়, এখানে গণতন্ত্র জিতবে এবং যারা গণতন্ত্রকে হরণ করছে তারা পরাজিত হবে। এই কথা বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, ইনকলাব জিন্দাবাদ, বামফ্রন্ট ঐক্য জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ। ধন্যবাদ। আমাদের প্রার্থী একদম নয়নের মণি।